এই দেখুন গাইস পিচ্ছি, এই পিচ্ছিটা হচ্ছে আমার এখন নিয়ে নিচে চলে এসেছে। মাধব, শ্রী মাধব দেখুন গাইস এখন একটু আসতেছে। ও কিন্তু গাইস একদম ভেজিটেরিয়ান, একদম নিরামিষ ভুজি কিন্তু ছোটবেলা থেকেই। ও তো শুধু মা আরতি করতেছেন। ভালো কাকিমণি আরতি করতেছেন গাইস। শিব শক্তি নিধন করার জন্য এই পঞ্চপ্রদীপ নিয়ে সারা ঘর দেখানো হয়। অশুভ শক্তি থাকলে খুব সুন্দর গান করতেছে। সাক্ষর আমার বসে আছে কিতাবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো সকাল সকাল চলে এলাম আমার দোকানে। এসে গাইজ আমার বাইকটা মাত্র পার্ক করলাম। এই দেখুন এই জায়গাটাতে আমি বাইকটা পার্ক করি। এটা হচ্ছে গাইজ আমাদের আগের বাসা। এই বাসাটাতে আমরা 20 বছর কাটিয়েছি গাইস। অনেক স্মৃতি কিন্তু এখানে আমাদের আছে। তো এই বাসায় কিন্তু আমাদেরকে ছাড়বে না, কারণ আমরা আমাদের দোকানটা কিন্তু পাশে। যাই হোক, তো তাড়াতাড়ি দোকানে চলে এলাম, যাবো দোকান খুলে গিয়ে। তাই দিকে আমাদের দোকান খোলা চলতেছে। আমাদের ম্যানেজার দোকান খুলতেছেন। এথিনি জুয়েলার্স, এম সাইফুর রহমান রোডে আমাদের দোকানটা অবস্থিত। তো দোকান খোলা চলতেছে, এখন ঢুকে মালটোল সাজাবো, দেন কথা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস দোকান খুলে রেডি করে নিলাম। প্রতিদিন 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে আমাদের দোকান খুলতে, ইভেন দোকান ক্লোজ করতেও এরকমই সময় লাগে। তো প্রতিদিনই ধোয়া মোছা করতে হয় দোকান, একটু কষ্ট তো হয়। তো এটা কষ্ট বললে ভুল হবে, তো এটা তো করতেই হবে প্রতিদিন। যাই হোক, তো আছে এখন দোকানে। বাবা এখন পর্যন্ত আসেনি, বাবা আসলে কিন্তু আমি চলে যাবো আবার বাসার দিকে। যাই হোক, আর দেখুন শহর কিন্তু একদম নিস্তব্ধ গাইজ। আমাদের শহর এমনিতেই অনেকটা শান্তশিষ্ট, তো এমনিতেই অনেক নিস্তব্ধ থাকে আমাদের মৌলভীবাজার শহর। যাই হোক, তো দোকানে আছি, কিছুটা কাজ টাজ করবো, কাজ টাজ করে যাবো বাসার দিকে বাবা আসলে। তো গাইজ এখন চলে এলাম বাসায়, আর এসে দেখি মা বাইরে। দেখুন বাবা আর আমি কিন্তু একসাথে আসছি, বাবাকে দোকানে গিয়েছিলেন, তো একসাথেই চলে এলাম ঘরে। আর এই দেখুন গাইজ পিচ্ছি, এই পিচ্ছিটা হচ্ছে আমার এক ভাই, আমার কাকাতো ভাই, মানে আমার বাবার মামাতো ভাইয়ের ছেলে। মামাতো এই তো সে বলা করছে গাইস। দেখুন ছোটজন গাইস, দুইজন এসেছিলেন, আমার কাকিমণি এসেছিলেন, আর একজন ছোট কাকিমণি এসেছিলেন। উনি নাকি চলে গেছেন গতকালকে রাত্রেই এসেছিলেন আর কি ওনারা। তো চলে গেছেন, আর বড় কাকিমণি রয়ে গেছেন আর কি, মানে ওর মা। হাসে কম গাইস, দুষ্টামি করে বেশি। বাসায় ঢুকলাম মাত্র, অনেক কাজ ছিল দোকানে। বাইকটা এদিকে পার্ক করে নিলাম। রান্নারা যাসনি? সবাই প্রসাদ টসাদ খেয়ে নিয়েছেন। আমি তো জুতোটা খুলে যাবো, গিয়ে ফ্রেশ ট্রেশ করি। এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এই দেখুন আজকে কাকিমণি রান্না করেছেন, নিরামিষ রান্না করেছেন আজকে। কাকিমণি রান্না করে ভোগ দিয়েছেন। আরে দেখুন ও কি করছে, কি করো তুমি? কান্নাকাটি কালি কান্নাকাটি জানি। হ্যাঁ দেখুন গাইস, বাবা খেতে বসে গেছেন। এগুলা ভোগের প্রসাদ, হয়তো প্রসাদ খাবো। এই দেখুন রেডি করে রেখেছেন ভাত প্রসাদ টসাদ এগুলা। আর না না এমনি লইব, একখানে লইব। কি তেমন আজকে? আচ্ছা, ফুলকপির কুরমা তরকারি আর ডাল আলু ভাজা। আচ্ছা তো বহুতটা হ্যাঁ, এই জন্য কিছু রান্না হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করবো। এরকম এদিকে রান্না হয়েছে, এদিকে রান্না হয়েছে। দেখুন এটা হচ্ছে কাশ্মীরি তরকারি, তারপর হচ্ছে ফুলকপি তরকারি। এগুলা তো নিচে নিচে খাইতে উপরে হয় না, এদিকে তো কি নিরামিষ কিছু না আছে, সমস্যা কিটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। জায়গা স্বল্পতার কারণে এই সমস্যা হচ্ছে, কারণ নিরামিষ কিচেনটা আমাদের অনেক ছোট। যাই হোক, তো অনেক খিদা হয়ে গেছে গাইস। এখন সন্ধ্যা হয়ে গেছে আর ঘরে আরতি চলতেছে, তো দেখাই আপনাদেরকে। এই দেখুন মা আরতি করতেছেন। ভালো কাকিমণি আরতি করতেছেন গাইস। সবাই গাইস আমরা গোপাল ভক্ত, কৃষ্ণ ভক্ত সবাই। এই দেখুন দিকে কাকিমণি আরতি করতেছেন, ভাই দিকে দেখুন সারাক্ষণ পঞ্চপ্রদীপ নিয়ে ঘুরতেছেন। শুভ শক্তি নিধন করার জন্য এই পঞ্চপ্রদীপ নিয়ে সারা ঘর দেখানো হয়। অশুভ শক্তি থাকলে সেটা তাড়াতাড়ি চলে যাবে, এরকম আমরা বিশ্বাস করি এটা। দেখুন তো কাকিমণি আসায় কিন্তু মারও ভালো লাগতেছে, আমি জানি কেন। কারণ হচ্ছে যে এই পুজো টুজো নিয়ে সবসময় থাকেন, ভালো লাগে। মা তো গাইজ আপনারা জানেন এই পুজো টুজো নিয়ে সবসময় থাকেন।
তো মায়ের এগুলো সবসময় ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। তো এটা হচ্ছে পঞ্চপ্রদীপ, তো ভালোই লাগতেছে। ঘর একদম মানে পুজো পুজো একটা ভাব থাকে ঘরের মধ্যে, এরকম থাকলে আর কি মানে ভালো লাগে গাইছে। আমি হয়তো ভাষা প্রকাশ করতে পারতেছি না, আপনাদেরকে বোঝাতে পারতেছি না, কিন্তু ভালো লাগে। যাই এখন দেখি আমার রুমে। খুব সুন্দর গানও চলতেছে, স্বাক্ষর আমার রুমে বসে আছে। কি তবে তাও তুললে বসুন তুই। হ্যাঁ, আর গাইস ওই দেখুন ইন্টারনেট নাকি চলে না, আবার ডিরেক্ট রাডার থেকে লাইন এনে পিছিয়ে লাগাই দেখুন। এরকম গাইছে এভাবে আমরা সবসময় মানে পঞ্চপ্রদীপের ধোঁয়াটা নিয়ে আর কি নিলে ভালো এটা। আর তুমি কিতা করে ভাইয়া কাজ করাইনি, কিতা কাজ করতেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, গাইয়া বলছে সে দেখার জন্য। আমি দেখে কি করবো, ওই সিভিল দেখে আমি বুঝবো না কিছু, ওর কাজ করুক, সমস্যা নেই। গাইস এদিকে দেখুন স্বাক্ষর কিভাবে মাধবের সাথে খেলতেছে। হ্যাঁ মাধব, মাধব, ওর নাম হচ্ছে গাইস মাধব, শ্রীকৃষ্ণের নামে নাম মাধব ওর নাম। ও কিন্তু গাইস একদম ভেজিটেরিয়ান, একদম নিরামিষ ভুজি কিন্তু ছোটবেলা থেকেই। ও তো ছোটবেলা থেকে মানে তার বয়স গাইস অলমোস্ট 1 বছর হয়ে গেছে। তো 1 বছর থেকে কিন্তু প্রথম থেকেই ও কিন্তু ভেজিটেরিয়ান, সারা জীবন ও মানে নিরামিষ খেয়ে যাবে আর কি। ওর একটা ভাই আছে বড়, ও কিন্তু ও ভেজিটেরিয়ান, কিন্তু ও প্রথম থেকে খেয়ে নিয়েছিল আর কি। মাধব, মাধব, ও কিন্তু হাসে কম গাইস, কিন্তু দুষ্টামি করে বেশি। মাধব, ও গাইস আমাদের ভাই, আমাদের সব থেকে ছোট ভাই বলতে পারেন, কাকা তো ভাই আর কি। তো এই প্রথম আমাদের বাসায় আসছে, কিভাবে খেলে ভাইয়া 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 ভাইয়া। গাইজ আমাকে দেখে এখন আমার দিকে চাই আছে শুধু। এই দেখুন গাইজ এখন আসছে, দেখুন এই প্রথম হাসলো কিন্তু। দুষ্টামি দুষ্টামি দুষ্টামি, এই দেখুন গাইজ ওরা কি করে দেখুন, এই দেখুন এই দেখুন। মা গো মা গো মা গো, আদর 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 করে না, আদর 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 নি আদর আদর। যাই হোক গাইস ওরা খেলা করতেছে, আমি এখন চেঞ্জ টেঞ্জ করবো, ফ্রেশ ট্রেশ হবো, দোকান টোকান ক্লোজ করে আসছি তো মাত্র, তো আগে চেঞ্জ করি, তোমরা খেলো। ওরা খেলতেছে গাইস, এখন ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম। আর আমার রাতের খাবার রেডি, এদিকে দেখুন আমি সালাদ খাই রাতে, প্রতিদিন সালাদ খাবো। আর এদিকে দেখুন কেক করতেছেন, এদিকে দেখুন মা শিম ছুলতেছেন, এটা শিম না নেই, এগুলা দিয়ে কালকে ভোগ দেওয়া হবে। ডাল তৈরি করবেন, শিম দিয়ে ডাল তৈরি করে ভোগ হবে। তো এদিকে আবার কিচেনে আছেন কাকিমুনি, এদিকে রেডি করতেছেন। কাকিমুনি আছেন গাইস নিরামিষ ভুজি, তো নিরামিষ খাবেন, গোপালকে ভোগ দিয়ে। এদিকে বাবা আছেন, বাবা ডোল লাগাইতেছেন, মানে গ্রিল লাগাইতেছেন আর কি। যাই হোক, আর এদিকে দেখুন স্বাক্ষর শ্রীমাধবকে নিয়ে নিচে চলে এসেছে। মাধব, শ্রী মাধব, দেখুন গাইজ এখন একটু আসতেছে। ভালো আছে। তো যাই হোক, তো আমি এখন আমার সালাদটা নেবো, সালাদ খাবো, সালাদ খেয়ে আমি আবার এডিটিং শুরু করতে হবে, অনেক রাত হয়ে যায় আমার কমপ্লিট করতে করতে সব কিছু। যাই হোক, তো আজকের ব্লগটা বাড়াচ্ছি না, এখানে করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।